নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা দেখবো দ্বিতীয় খণ্ড আছে। দ্বিতীয় খণ্ডের মধ্যে যে কনসেপ্ট আছে ওটাই আমরা জানবো। তো এখানেও দেখো কিতা লেখা আছে, বর্গ আর বর্গমূল। তো এখানে কয়েকটা সাধারণ ধারণা দেওয়া আছে, ওই ধারণা ওটা আমার জানা থাকতে হবে, বা ওই সাধারণ ধারণা থেকেই প্রশ্ন জিগাইব এক্সামও, ঠিক আছে। এখানে প্রথম যে ধারণা আছে এটা কিতা কইছে, যদি কোনো একটি স্বাভাবিক সংখ্যা এম কে এন স্কোয়ার হিসাবে প্রকাশ করতে পারি, এখানে n একটি স্বাভাবিক সংখ্যা এবং তবে m একটি বর্গ সংখ্যা হবে। মানে কিতা কইছে, m যে কোনো একটা সংখ্যা আছে এটারে আমরা n স্কোয়ার আকারে লিখতে পারি। আর তো m আছে, m একটা কিতা হইব বর্গ সংখ্যা হইব। আর এটা n মানে লগে যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা যেটা আমরা বর্গ করি। আর তো উদাহরণস্বরূপ লইলাও কিতা আছে, 4 আছে, তো 4 রে আমরা কিতা লিখতে পারি, 2 দুগুণা 4। তো এইটারই আমরা কিতা লিখি 2 স্কোয়ার। তো এইটাই লগে আমার m আর এটাই লগে n, আর যেটার এখানে কিতা করা আছে, বর্গ করা আছে, ঠিক আছে। তো এইটাই হইছে প্রথম যে আমার কিতা আছে, ধারণা আছে। তো প্রথম ধারণা আশা করি বুঝছো কিতা কইছে। যেরকম 16 আছে, 16 রে আমরা লিখতে পারবো সাইড সাইড 16 মানে 4 স্কোয়ার। তো 4 স্কোয়ারে আমরা কিতা লিখতে পারবো, 16 লিখতে পারবো, ঠিক আছে। তো নেক্সট যে কনসেপ্ট আছে এটা কিতা হচ্ছে, সকল বর্গ সংখ্যার একক স্থানে কিতা আইব, 0 আইব, 1 আইব, 4 আইব, 5 আইব, 6 আইব, 9 আইব, এবং এটা একক স্থানে কিতা আইব, শেষ হইব। মনে করো এখানে আমি কিতা করি, আর 1 এর বর্গ করি। 1 এর বর্গ করলে কত আইব, 1 আইব। পরে 2 এর বর্গ করলে কত আইব, 4 আইব, একক স্থানে কিতা আছে, 4 আছে। পরে 3 এর বর্গ করলে কিতা আইব, 3 এর বর্গ করলে 9 আইব। 4 এর বর্গ করলে কিতা আইব, 16 আইব। তো একক স্থানে কিতা আছে, 6 আছে। পরে যদি আবার 5 এর বর্গ করি তো কিতা আইব, 25 আইব। 25 একক স্থানে কিতা আর 5 আর। 7 এর বর্গ করলে কিতা আইব, 49 আইব, 9 আইছে। পরে 6 এর বর্গ করলে কিতা পাইমু, 36, মানে 36। 36 একক স্থানে কিতা আছে, 6 আছে, ঠিক আছে। 8 এর বর্গ করলে 8 আটা 64, তো একক স্থানে কিতা আছে, 4 আছে। 9 এর বর্গ করলে আবার ঘুরিয়ে কিতা পাইমু, 81, 1 পাই আর। 10 এর বর্গ করলে কিতা পাইমু, 100 পাইমু। এরকম যদি আমরা দেখি, তে এখানে আমরা যদি বালা করিয়া দেখি একক স্থানও কিতা আর, 1 আর 4 আর, একক স্থানও কিতা কিতা আর, ওটা আমরা দেখা লাগবো এখানে। তো এখানেও দেখো একক স্থানও কত আইছে, 1 আইছে। এখানেও 9 আইছে, 3 এর বর্গ। আর এখানেও 6 আইছে, 4 আইছে, 5 আইছে, পরে 6 আইছে। তো একক স্থানও 0 আইছে, পরে মানে 110 এর বর্গ করলে কিতা আর, 100 আর। তো একক স্থানও কিতা আইছে, 0 আইছে। পরে 9 এর বর্গ করছি, 7 এর বর্গ করছি, একক স্থানও কিতা আইছে, 9 আইছে। 8 এর বর্গ করছি, 4 আইছে। তো একক স্থানও দেখো কিতা, 0 আর, 1 আর, 4 আর, 5 আর, 6 আর 9 আর। আর কোনো সংখ্যা আর নেই একক স্থানও না। তো ওটা মনে রাখতে হয়। এটাই লগিয়া 2 নম্বর কনসেপ্ট। একক স্থানও কিতা আইব, 0, 1, 4, 5, 6, 9 আইব। কিতা কিতা আইতো না, কোন কোন সংখ্যা আইতো না, এটাও মনে রাখতে হবে। কোন কোন সংখ্যা আইতো না, 2 আইতো না একক স্থানও, 3 আইতো না একক স্থানও, পরে 7 আইতো না একক স্থানও। একক স্থানও কোন সময় 8 আইতো না। তো ওই যে সংখ্যা আছে, এই সংখ্যা কোন সময় কিতা আইতো না, বর্গ সংখ্যার একক স্থানও আয় না। তো এটা যদি মনে থাকে, তো আরামসে এই কনসেপ্ট যদি মনে থাকে, এই সংখ্যা কিতা আইতো না, বর্গের একক স্থানও আইতো না, ওটা মনে রাখতে লাগবো। আর কোনটা কোনটা আইব, 0, 1, 4, 5, 6 আর 9 আইব, অতখানি ব্রেইনও রাখতে হয়, ঠিক আছে। তো এইটাই লগিয়া সেকেন্ড কনসেপ্ট। পরের যে কনসেপ্ট আছে দেখো কিতা কইছে, বর্গ সংখ্যার শেষে যুগ্ম সংখ্যক শূন্য থাকে। মানে কিতা কইছে, 10 আছে, 10-এর যদি আমরা বর্গ করি কত আইব, 100 আইব। তো কয়টা শূন্য আছে, কয়টা শূন্য আছে, যুগ্ম সংখ্যক কিতা আছে, শূন্য আছে। মানে জোড়া সংখ্যা কিতা থাকবো, শূন্যটাই থাকবো। যদি আমরা কিতা করি, 100-র বর্গ করি কিতা আইব, 10,000 আইব। তো এইখানেও দেখো জোড়া সংখ্যা কিতা আছে, শূন্য ওটা আছে, ওটা মনে রাখতে হয়। যদি আমরা 40-ও থাকে, 40-এর বর্গ করলে কিতা পাইমু, শূন্য আছে, 2টা শূন্য লাস্টে ফেলাইমু। তারপরে 4-এর বর্গ করলে 16 আই যাব। তো কয়টা আছে, যুগ্ম সংখ্যক কিতা আছে, শূন্য আছে, ওটা মনে রাখতে হয়। 3 নম্বর কনসেপ্ট। 4 নম্বর কনসেপ্টে কিতা কইছে, বর্গমূল হলো বর্গের বিপরীত ক্রিয়া। তো মনে করো আমি 2 আছে, 2-এর বর্গ করছি, কত আইছে, 4 আইছে। কোন যে 4 আছে, 4-এর উল্টা যদি আমি যাইতে চাই, তো এইটার আমরা কিতা করা লাগবো, বর্গমূল লওয়া লাগবো। 4-এর বর্গমূল কিতা আইব, 2 হইব। কেন, কোন সংখ্যারে বর্গ করার পরে আমরা 4 পাইছি, 2 রে, তো 2 আমার আনসার হয়ে যাইব। তো এটা হলো বিপরীত ক্রিয়া আর কি, সাইড থেকে কই যায় আর 2 যায়। 4-এর বর্গমূল 2 হইব সেম। 9-এর বর্গমূল কিতা হইব, 3 হইব। কেন, 3 রে বর্গ করলে আমরা 9 পাই। আর 16-এর বর্গমূল কিতা হইব, 4 হইব। কেন, 4 রে বর্গ করলে আমরা 16 পাই। এই সবটা যতটি কনসেপ্ট আছে এটা আমরা ব্রেইনও রাখা লাগবে যে সময় আমরা অঙ্ক করব। তো নেক্সট কনসেপ্টে যাই কি, আমরা 5 নম্বর কনসেপ্ট। 5 নম্বর কনসেপ্টে কিতা কইছে, যদি এক প্রতিটি পূর্ণ বর্গ সংখ্যার 2টি বর্গমূল থাকে, তো যতটি আমার কিতা আছে, বর্গ সংখ্যা আছে, সবটির বর্গমূলের কয়টা সংখ্যা থাকবো, 2টা থাকবো। যেমন 2 আছে, মানে 4 আছে, তো 4-এর যদি আমরা বর্গমূল বাইর করতে চাই, তো 4-এর বর্গমূল কিতা আইব,
4 বর্গমূল 2 হইব আমরা জানা আছে, কিন্তু খালি 2 হইতো না, লগে কিতা হইব -2 হইব। কেমনে হইব -2? মনে করো -2 আছে, এটার আমি বর্গ করতাম, এর মানে কিতা -2 ইন্টু -2। এখন দেখো মাইনাসে মাইনাসে কিতা হয়ে যার প্লাস হয়ে যার, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে কত হয়ে যাব, মাইনাসে মাইনাসে প্লাস, আর 2 দুগুণা 4, দেখো তো আইছে +4 তুই আইছে। এর মানে 4 আছে, 4 এর বর্গমূল খালি 2 আইতো না, একটা +2 আইব আর একটা কিতা আইব -2 আইব। এখানে আমরা লোয়ার সময় কোনটা লইমু, যেটা কিতা আছে ধনাত্মক সংখ্যা আছে এটাই লইমু। কেনে কেনে ধনাত্মক সংখ্যা লই, আর কেনে আমরা জানি যে কিতা আছে যে কোনো দুইটার বর্গমূল লইলে কিতা হইতে লাগে, দুটোটা কিতা হইতে লাগে ধনাত্মক সংখ্যা হইতে লাগে। এ গ্রেটার দেন 0 হইতে লাগবো, বিও কিতা হইতে লাগবো গ্রেটার দেন 0, মানে এ ঋণাত্মক হইতে পারতো না, বিও ঋণাত্মক হইতে পারতো না। ঠিক আছে, কিন্তু এখানে দেখি আর আমরা দুটোটা কিতা আছে ঋণাত্মক আছে, তো ওটার লেগে এটা -2 আমরা কিতা লইতে পারতাম না, এটার বর্গমূল লইতে পারতাম না, বুঝছো? দুটাই একটা ঋণাত্মক থাকবো বর্গমূল আর একটা ধনাত্মক থাকবো, কিন্তু লোয়ার সময় আমরা কোনটা লইমু, লোয়ার সময় আমরা ধনাত্মক লইমু যদি খালি সংখ্যার কথা হয়। আমরা লাস্ট কনসেপ্ট লইয়া 6 নম্বর কনসেপ্ট আছে, এটা জানলে আমরা পরে আমরা প্রশ্ন উত্তর বাইর করা স্টার্ট করে দিব। তো 6 নম্বর যে প্রশ্ন, 6 নম্বর যে কনসেপ্ট আছে এটা কিতা কইছে, n এর বর্গ এবং n+1 এর বর্গের মধ্যবর্তী কয়টা স্বাভাবিক সংখ্যা থাকবো, nt কিতা থাকবো স্বাভাবিক সংখ্যা থাকবো। তো এটা বুঝার লাগে আমরা কিতা করি, আর একবারে ছোট থেকে ছোট সংখ্যা লিয়ে আমরা বুঝার চেষ্টা করবো। মনে করো 1 আছে, 1 এর বর্গ করলে কত আইব, 1ই আইব। পরে কিতা আছে 2 আছে, 2 এর বর্গ করলে কত আইব, 4 আইব। এখন 1 আর 4 এর মধ্যে কিতা কোন কোন সংখ্যা আইব, 2 আইব আর 3 আইব। তো হইল গিয়া এটা হইল কিতা n, আর এটা হইল n+1 মানে 1+1। তো এই দুইটা সংখ্যার মধ্যবর্তী কয়টাই সংখ্যা আছে, দুইটাই সংখ্যা আছে এখানে। তো এটারে আমরা কিতা লিখতে পারবো, মানে যদি আমরা ছোট কইরা লিখতে চাই এটারে 2 × n লিখে লইমু। মানে যে ছোট সংখ্যা আছে যে ছোট সংখ্যা আছে এটা n এর মধ্যে বয় দিমু, তে আমরা কিতা আসবো মধ্যবর্তী যে সংখ্যা আছে এটা আই যাব, 2 × 1 করলে কিতা আই যাব, 2 আই যাব। এর মানে 1 স্কোয়ার আর 2 স্কোয়ারের মধ্যবর্তী কয়টা সংখ্যা থাকবো, কয়টা স্বাভাবিক সংখ্যা থাকবো, দুইটা স্বাভাবিক সংখ্যা থাকবো। তখন যদি আমরা 2 আর কিতা দেখি 3 আছে, 2 আর 3 এর বর্গের মধ্যে বর্গ সংখ্যা আছে, এটা কত হইব 4, এটা কত হইব 9 হইব। এর মধ্যবর্তী কয়টা সংখ্যা পাইতাম আমরা, এখানে 2 আছে, 2 আর 2 গুণ করে দিলে 4টা আইতো। তো দেখো 4টা আয় কিনা না, 4 আছে, পরে কিতা আইব 5 6 7 8। আর কোনো সংখ্যা আছে নি 4 আর 5 এর 4 আর 9 এর মধ্যবর্তী কয়টাই সংখ্যা আইব, কয়টা স্বাভাবিক সংখ্যা আইব, 4টাই আইব, 5 আইব 6 আইব 7 আইব আর 8 আইব। তো এইরকম করিয়া দেখো এটা কিতা লেখা যাইব, 2 × 2 মানে 4, আর 2 × 2 করলে কত আর 4। তো 4 করতে গেছে 2 আছে, 2 এর লগে 2 পূরণ করা হয়ে গেছে। ঠিক আছে, তো ওইটাই আমরা কিতা যদি n অব্দি লিয়া যাই, তো n থাকে, n স্কোয়ার থাকে, আর n+1 এই সংখ্যার বর্গ যদি বর্গের মধ্যবর্তী কয়টা স্বাভাবিক সংখ্যা আইব এটা করার লাগে আমরা কিতা কইতে পারবো, 2n টা কিতা আইব স্বাভাবিক সংখ্যা আইব। এখন যে কোনো দুইটা বর্গ সংখ্যার মধ্যবর্তী যে সংখ্যা আইব এটা কিতা করবো, আমরা যে ছোট সংখ্যা থাকবো এটার লগে আমরা 2 দিয়া পূরণ করে দিমু, তখন আমরা কিতা পাইলাইমু, কতটা স্বাভাবিক সংখ্যা আইব এটা আমরা পাইলাইমু। এখানে মনে করো 11 আছে আর 12 আছে, তো কোনটা ছোট আছে, 11 ছোট আছে, তো 11 আছে, 11 লাগে 2 দিয়ে পূরণ করবাই, তো মোট স্বাভাবিক সংখ্যা আমরা পাইলাইমু কত পাইমু, 22 পাইলাইমু। অত খানি এখানে মনে রাখতে, তো মোট আমরা 6টা কনসেপ্ট দেখছি, ও 6টা কনসেপ্ট ইউজ করি আমরা কিতা করতাম, নিচের যে প্রশ্ন আছে প্রশ্নগুলারে আমরা কিতা করতাম সমাধান বাইর করতাম। আর এখানে দেখবা নতুন আরো কিতা জিনিস পাইবা যেটা আমরা ক্লাস 8 পড়িয়েছি, যদি না পড়িয়াও তবু আমি এখানে এক্সপ্লেইন করবো পুরা। এখানের মধ্যে কিতা কইছে, প্রশ্নের মধ্যে কিতা কইছে, এখানে প্রশ্ন কইছে কিতা নিম্নের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার একক স্থান কি হবে এটা আমরা কইতাম। তে 1 নম্বর আছে এটার বর্গ করার পরে এটার একক স্থান কিতা হইব ওটা আমরা কইতাম, জাস্ট আর কিছু না। এখানে কত আছে 1 নম্বরে দেওয়া আছে 272 আছে, এটার বর্গ করিয়া মানে 272 বর্গ করিয়া এটার একক স্থানও কিতা হইব ওটা আমরা কইতাম। তো এটা করার হইলে দেখো এখানে যে একক স্থানের যে সংখ্যা থাকবো এটারই শুধু বর্গ করবাই, তো এটার যদি আমরা বর্গ করি কত হয়ে যাব, 4 হয়ে যাব, ও 4ই কিতা হইব একক স্থানের মধ্যে আইব। এখানে আমরা কিতা লিখবো, অতএব কিতা লেখা যাইব, 272 এর বর্গের বর্গের একক স্থানও কিতা আইব, একক স্থানে কিতা আইব 4 আসবে। এইটা আমরা এরকম বানাইয়া লিখতে পারবো, না নাইলে তোমার নিজের ভাষা যেরকম পারো ওরকম বানাইয়া লিখতে পারো, ওইটা আমরা এরকম করিয়া চাইবো। ঠিক আছে, তখন যদি আমরা সেম কিতা দেখি 2 নম্বর প্রশ্নটা দেখি কিরকম করবো, কত দেওয়া আছে 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে এই লগিয়া 79, তো 2 নম্বর প্রশ্ন কিতা আছে 79 79। তখন যদি আমরা 79 দেখি 79, তো 7 আমরা দরকার নাই, খালি 9 আছে, তো
নয়ের কিতা বাইর করবো আমরা বর্গ বাইর করবো, তো নয়ের বর্গ যদি আমরা বাইর করি কত হয়ে যাব 81। তো দশক স্থান যেটা আছে এটা আমরা দরকার নাই, কোনটা দরকার একক স্থান। তো এটার একক স্থান কিতা হইব, একক স্থান কত হয়ে যাব 1 হয়ে যাব। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এটা আনসার কিরকম বাইর করবো আমরা। ওখানে তোমরা অবশ্যই কিতা কইতে পারবা, এখানে 3 নম্বর প্রশ্ন আছে, 3 নম্বর প্রশ্ন আরামসে মৌখিকভাবেই হইতে পারবা। তো এখানেও দেখো এটা কত আছে 400 আছে, 400 একক স্থান কিতা আছে 0 আছে, আমরা জানি 0 বর্গ করলে কিতা আইব 0 আইব। তো এটার একক স্থান কিতা হয়ে যাব 0 হয়ে যাব, এটা একক স্থান কিতা আইব 0। ঠিক আছে, পরে যেটা আছে এটার একক স্থান কত আইব 2637 আছে। তো বাকি সব কাটি দেও, এটার বর্গ করে দেও কত হয়ে যাব 49। তো একক স্থান কিতার 9 আর তে 2637 এর একক স্থান কিতা আইব, বর্গের একক স্থান কিতা আইব 9 আইব। ঠিক আছে, তো তো খানি কেন করতাই, আর এটা দিলে এমসিকিউ দিব এরকম প্রশ্ন আইতো না। এমসিকিউ আইলে ওরকম আইব, ধরো যে কোনো একটা সংখ্যা আছে 2734 আছে, এটা কইব বর্গের কিতা একক স্থানে কিতা হইব এটা কইতাই, একক স্থানে একক স্থানের অঙ্ক কিতা হইব ওটা কইতাই। এটা কোয়া একবারে সুজা। বাকি যতটি সংখ্যা আছে ওটা এটা কাটি দাও, কত আছে একক স্থান 4 আছে, 4 বর্গ করে দাও, 4 বর্গ করলে একক স্থানে কত আর 6 আর। তো এই সংখ্যার একক স্থান কিতা হইব, একক স্থানের অঙ্ক কিতা হইব 6 হয়ে যাব। বুঝছো, তখন আমরা 2 নম্বর প্রশ্নটা করতে পারবো আরামসে। 1 নম্বর তো আমরা বুঝে লাইছি কিরকম করতাম, 2 নম্বর প্রশ্ন তাই যাও। তো 2 নম্বর প্রশ্ন কিতা কইছে, নিম্নের সংখ্যাগুলো পূর্ণবর্গ না হওয়ার কারণ কিতা। আচ্ছা, এখানের মধ্যে আমরা কনসেপ্টও জানছিলাম যে পূর্ণবর্গ সংখ্যা হইলে একক স্থান কোন কোন সংখ্যা থাকতো না, 2 থাকতে পারতো না, 3 থাকতে পারতো না, 7 থাকতো না, পরে 8 থাকতো না। তো তখন আমরা দেখি আইছি যদি একক স্থান এই সংখ্যা হয়ে যায় এটা কিতা হইতো না, পূর্ণবর্গ সংখ্যা হবে না। কিতা লিখবো, পূর্ণ বর্গ বর্গ সংখ্যা সংখ্যা হবে না। এটা কিতা হইতো না, পূর্ণবর্গ সংখ্যা হইতো না। তো এটার একক স্থান 7 আছে, ওটার লেগে এটা কিতা হইতো না, পূর্ণবর্গ সংখ্যা হইতো না। এখানে একক স্থান কিতা আছে 8 আছে, 8 থাকার কারণে এটা কিতা হইতো না, পূর্ণবর্গ সংখ্যা হইতো না। এখানে 2 আছে, ওটার লেগে এটা পূর্ণবর্গ সংখ্যা হইতো না। আর এটা খেনে পূর্ণবর্ণ সংখ্যা, পূর্ণ গণ সংখ্যা মানে পূর্ণ বর্গ সংখ্যা হয় না, কারণ হইলো এখানে একটাই 0 আছে। আমরা জানি পূর্ণবর্গ সংখ্যা হইলে জোড়া সংখ্যক কিতা থাকতে লাগবে, মানে যুগ্ম সংখ্যক কিতা হইতে লাগে, 0 হইতে লাগে, যুগ্ম সংখ্যক 0 হইতে লাগে। কিন্তু এখানে খালি একটাই 0 আছে, ওটার লেগে এটাও কিতা হইতো না, পূর্ণ গণ সংখ্যা মানে পূর্ণ বর্গ সংখ্যা হইতো না। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো এখানে 2 নম্বর প্রশ্নটা কিরকম সমাধান বাইর করতে এটার। পরের কিতা কইছে, নিম্নের সংখ্যাগুলোর বর্গ কত হবে এটা কইতা। এটা সুজা, 1 নম্বর আছে, 1 নম্বরে কিতা করতে 19 আছে, 19-এর বর্গ বাইর করতে। 19-এর বর্গ আমরা কিরকম বাইর করবো, 19 আছে 19-এর লগেই পূরণ করে দিমু, তখন আমরা কিতা ফাইলাইমু বর্গ সংখ্যা ফাইলাইমু। তো 19 আছে, 19-এর লগে আমরা কিতা করতাম পূরণ করতাম, কত আইব 9 নং 81, 81-র 1 হাতর হইল 8, পরে 9 একে 9, 9 আর 8-এ 17, এইরকম লিখমু। পরে আমরা জানি এখানে এক ঘর সারা লাগে, 9 একে 9, পরে কি তবে 1 একে 1, 1 আই যাব এখানে। আর এখানে 7 আর 9 কত হয়ে যাব 16, 16-র 6 হাতের হইল 1, 1 2 আর হাতের 1 3, 361। তো এটা আনসার কত হইব 361 হয়ে যাব। ওরকম করতাম এটা আমরা। একইভাবে কিতা আছে দেখো 37 আছে, 2 নম্বরে কিতা দেওয়া আছে 37, মানে 37-এর বর্গ বাইর করতাম। 37-এর বর্গ আমরা কিরকম বাইর করবো, 37 আছে 37-এর লগেই কিতা করবো আমরা পূরণ করে দিব। 37-এ পূরণ করলে কত হইব এখানে আমরা বাইর করবো 37, এখানেও কিতা আছে 37, যদি পূরণ করে দিই 7 7 49, 9 হাতের হইল কত 4, 3 7 21, 21 আর 4 কত হয়ে যাব 25 হয়ে যাব। তো এখানে 25 লিখলাম, এক ঘর সারি দিলাম। 3 7 21, 21 আর 1 হাতের হইল কত 2, 3 3 9, 9 আর 2 11। তো আনসার কত হয়ে যাব 9 6 3 1, মানে 1369 হয়ে যাব আনসার। ঠিক আছে, কেন কত আইব 1369, ওটাই আমার আনসার হয়ে যাব। তো এইখানেও আছে, এটাও বেরিয়ে গেছে সেম একইভাবে। 53 আছে, 53 লগে পূরণ করতে, 78 আছে 78 লগে পূরণ করতে, ওটা তোমরা নিজে করো ক্লাস ওয়ার্ক, ভিডিও পজ করিয়া তোমরা নিজে করতে পারো, করিয়া সেটা নিচে কমেন্ট করতে পারো কত হইব। ঠিক আছে, পরে যে প্রশ্ন আছে, মৌলিক উৎপাদক বিশ্লেষণে কিতা করতা, এটা পদ্ধতি ব্যবহার করিয়া এটার বর্গমূল আমরা বাইর করতাম। এখন আমরা কিতা করতে হবে, মৌলিক উৎপাদক বিশ্লেষণ আমরা জানা, মৌলিক সংখ্যা কিতা ওটা আমরা জানা থাকতে লাগবে। মৌলিক সংখ্যা মানে
মৌলিক সংখ্যা মানে হইল গিয়া যে সংখ্যার মাত্র দুইটাই কিতা থাকে উৎপাদক থাকে তারে আমরা কিতা কই মৌলিক সংখ্যা। কিন্তু ওই মৌলিক সংখ্যা ব্যবহার করিয়া সেটা আমরা কিতা করবো মৌলিক উৎপাদক বিশ্লেষণ করবো। পরে এখানে খালি মৌলিক উৎপাদক বিশ্লেষণ জানলে হইতো না, আগে কিতা আরো কিতা জানতে লাগবো, বিভাজ্যতা আমার জানা থাকতে লাগবো, যেটা আমরা ছোট ক্লাসও আমরা পড়ি আইছি। তো তোমরা অত টেনশন লওয়ার দরকার নাই, এখানে আমি পুরা ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আমি এখানে ডিসকাস করিয়া দিমু কিতা করতে লাগে। তো দেখো এখানে কত দেওয়া আছে, 1764 আছে, 1764 লেখবা, লেখার পরে ওরকম আইব। পরে দেখো এটার একক স্থানও কত আছে, যদি একক স্থানও কিতা থাকে যুগ্ম সংখ্যা যেমন 0, 2, 4, 6, 8 থাকে, তখন এটা 2 দ্বারা কিতা আইব বিভাজ্য হইব, এটা আমরা 2 দিয়া কিতা করতে পারবো বিভাজ্য করতে পারবো। বিভাজ্য মানে ভাগ করলে ভাগশেষ কিতা হয়ে যায় 0 হয়ে যায়, তখন আমরা কিতা করি এটারে বিভাজ্য হই। তো 4 আছে মানে 2 দিয়া যাইব, তো 2 কেন লিখবা, এখন 2 দেখো 2 লগে কিতা পূরণ করলে 1 হয়, আমরা জানি না 2 লগে কিতা পূরণ করলে 1 হয়, মানে আইতও না কিছু, এক তো আইতও না। তো একিতা লওয়া লাগবো, এক ঘর লইছে হইছে না, পরে আমরা 2 ঘর লইম, মানে 2টা অঙ্ক লইম। তখন 2 লগে কিতা পূরণ করলে 17 এর কাছাকাছি যাইমু আমরা। 2 লগে আমরা 8 পূরণ করলে কত যাইমু, 17 এর কাছাকাছি যাইমু, কত যাইমু 16। তো 17 থেকে 16 রে মাইনাস করে দিবাই, 1764 আছে, 2 8 16 আইছে, 16 থেকে 17 থেকে 16 রে মাইনাস করে দিলে 1 আই যাব, এখানে কত হয়ে যাব 1 আই যাব, পরে এক ঘর আগে যাইবাই, কত হয়ে যাব 16 হয়ে যাব। তখন 2 লগে কিতা পূরণ করলে 16 হয়, 2 লগে আবার কিতা পূরণ করবো আমরা 8, 2 লগে 8 পূরণ করলে কিতা হয়ে যাব 16 হয়ে যাব, মাইনাস করে দিবাই। এটা আমার ব্রেইনও করা লাগবে, এখানে 0 হয়ে যাব আর এখানে 4 নিচে লামাই দিবাই। তারপরে দেখো কত আছে 4 আছে, এখন আমরা জানি 2 লগে কিতা পূরণ করলে 4 হইব 2, 2 দুগুণা কত হয়ে যাব 4, এটা আমার এখানেও শেষ হয়ে যাব 2 দ্বারা বিভাজ্য। আবার দেখো কিতা আইছে একক স্থানও 2 আইছে, 2 আইছে আর মানে এটা কিতা 2 দ্বারা বিভাজ্য। আবার এটা আমরা 2 দিয়ে কিতা করতে পারবো, এটারে ভাগ করতে পারবো। তো 2 লগে কিতা পূরণ করলে 8 হইব, 2 2 এর নামতা কুটা, 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, মানে 2 4 কত হয়ে যাব 8, আবার 2 4 8, পরে 2 লগে কিতা পূরণ করলে 21 হইব 1, ঠিক আছে। তখন দেখো এটার একক স্থানও কিতা হয়ে গেছে 1 হয়ে গেছে, আর একক স্থানে যদি 1 হয়ে যায় তো এটা 2 দ্বারা কিতা হইতো না বিভাজ্য হইতো না। তখন এটা কত দ্বারা বিভাজ্য আমরা কিলা বুঝবো এটা কত দ্বারা বিভাজ্য হইব, পরে দেখতা 3 দিয়া। তো যদি অঙ্কের যোগফল মনে করো এখানে যতটি সংখ্যা আছে সংখ্যাটা যদি আমরা যোগ করে দিই 4 আর 1 যোগ করিয়া কত আইছে 9, তো যোগ করিয়া যদি কিতা 9 এর গুণিতক হয়ে যায় বা 9 এর নামতা কুটার মধ্যে হয়ে যায়, তখন এটা কিতা হইব 3 দ্বারা কিতা হইব বিভাজ্য হইব, ঠিক আছে। তো যেহেতু 9 আছে, 9 3 দ্বারা বিভাজ্য, তো এই পুরা সংখ্যা আমার কিতা হইব 3 দ্বারা বিভাজ্য হইব। তো এখানে এখন আমি কত দিয়া দেখমু 3 দিয়া দেখমু। তো 3 এর লগে কিতা পূরণ করলে 4 হইব, 3 1 3 1 রইছে, তো 1 দিয়া তো যাইতো না, তো 1 ঘর আগে যাওয়া লাগবো, কত 14। তো 3 এর লগে কিতা পূরণ করে 14 কাছাকাছি যাইমু 4, 3 4 12, তো 2 রইছে এখানে 21 হয়ে যাব ওখানে। তো 3 7 কত হয়ে যাব 21 হইব। তখন দেখো এটা 3 দিয়ে যাইব নি, আবার চেক করতে 1 + 4 + 7 কত হয়ে যাব গিয়া 12 হয়ে যাব। তো 12 3 দ্বারা বিভাজ্য নি, তো 12 3 দ্বারা বিভাজ্য আরামসে হইব। তো আবার 3 দিয়ে যাইব এটা। তো 3 এর লগে কিতা পূরণ করলে 14 কাছাকাছি যাইব, 3 4 12, তো 2 রইছে, 2 আর 7 27, তো 3 নং 27, ঠিক আছে। এখন দেখো কত আছে 7 49 আছে, 49 3 দিয়ে যাইব নি, তো 4 আর 9 যোগ করলে কত হয়ে যাব 13। আর এই যে পার্ট আছে এটা পুরো ব্রেইনও করতে হয় বুঝছো, ই পার্ট কিতা করতে হয় পুরো ব্রেইনও করতে হয়, এটা মানে হায়ার ক্লাসে উঠছো না নে, তখন অতখান তোমরা একটু কিতা করা লাগবো, নিজে করা লাগবো এটা, মানে অতখান বুঝিয়া তো করতে হয় আরামসে। এই পার্ট আমরা কিতা করা লাগবো ব্রেইনও ব্রেইনও করতে লাগবো এটা। এই পার্ট যদি ব্রেইনও করিলাও তো একটু মানে বর্তমানে আমি বুঝাই দিয়ে না নিতে, যেটা আছে এটা লিখিয়া যাও গিয়া, মানে 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 লাইন বাই লাইন পুরা লিখিয়া যাও যদি না বুঝিয়া থাকো। তখন 7 আছে, 7 এর লগে কিতা পূরণ করলে 49 7 7 49 হয়ে যায়। এখন আমরা কইতাম মিটার বর্গমূল কিতা হবে, তো লেখার সময় কিরকম লিখবো ওরকম লিখবো, কতর বর্গমূল আইতো 1764 বর্গমূল আমরা বাইর করতাম। এখানে দেখো সবটির জোড়া বানাও, 2 আছে 2 এর জোড়া বনের, তে 2 × 2 এটা কিতা বনবো জোড়া বনের, পরে কিতা জোড়া বনের 7 3 3 3 9 মিটার জোড়া বনে, পরে 7 আছে 7 7 49। এখন দেখো যে সময় বর্গমূল আমরা সরাই লইমু, ওই যে বর্গমূল আছে
তো ওই যে বর্গমূল আছে বর্গমূল যে সময় সরি যাইব তখন এই দুইটার থেকে একটা দুই বাড়িয়ে আইব। ঠিক আছে, উপরে বর্গমূল লাগাই না, যদি বর্গমূল লাগাও তো ভুল হয়ে যাইব। সেম এখানে দুইটা তিন আছে, দুইটা থেকে একটাই কিতা আইব বাড়িয়ে আইব। এখানে কত আছে, 7 আছে, 7 থেকে একটাই কিতা 7 বাড়িয়ে আইব। যদি আমরা পূরণ করে দিই 3 দুগুণা 6, 6 6 7 42, এর মানে 1764 বর্গমূল কত হয়ে গেল, 42 হয়ে গেল। ঠিক আছে, সেই একই ভাবে কিতা করতে হয়, এটারও কিতা উৎপাদক বিশ্লেষণ করতে হয়, বিশ্লেষণ করিয়া তারপর তারপরে কিতা করতে হয়, এটার বর্গমূল এরকম বাইর করতে হয়। ঠিক আছে, পরের যেটা আছে এটা আমি করিয়া দিই, আরো মিডিলের একটা আছে এটা আমি করিয়া দিই, আর বাকি ওটা আশা করি পারবাই আরামসে। 2 নম্বর 2 নম্বর নিজে করতে পারবাই আরামসে। 3 নম্বর যেটা আছে এটা একটু কিতা আছে করতে লাগবো আর কি। তো এমন মানে কত আছে, 7,444 আছে, এটার আমরা বর্গমূল বাইর করতাম উৎপাদক বিশ্লেষণে। তো এটার দেখো একক স্থানে কত আছে, 4 আছে, তো 2 দিয়ে যাইব। তো 2 2 3 6 1 রইছে, কত হইব 17, 2 8 16, 1 রইছে 14, পরে একটু একটু করে বাড়িয়ে এক এক করে বাড়িয়ে যাবে। তো 2 সাথে কত হয়, 2 সাথে 14, পরে 2 দুগুণা কত হয়ে যাব, 4 হয়ে যাব। তারপরে কিতা করতে হয় দেখো, এটার একক স্থান আবার কিতা হয়ে গেছে, 2 হয়ে গেছে। 2 হয়ে গেছে মানে আবার 2 দিয়ে যাইব এটা। তো 2 আছে, 2 একে 2, 1 রইছে 18, তো 2 নং 18, পরে কত আছে, 7 আছে। 7-এর লগে কিতা পূরণ করলে 2-এর লগে কিতা পূরণ করলে 7 হইব, 3, 3 দুগুণা 6, 1 রইছে 3 6 মানে 2 6 12 হয়ে যাব। আবার দেখো এটা 6 হয়ে গেছে, যুগ্ম সংখ্যা হয়ে গেছে, তো আবার এটা 2 দ্বারা বিভাজ্য মানে আবার 2 দিয়া যাইব। তো 2-এর লগে কিতা পূরণ করলে 19-এর কাছাকাছি যাইব, 2 নং 18, 1 রইছে 13, তো 2-এর লগে কিতা পূরণ করলে 13-এর কাছাকাছি যাইব 6, 2 6 12, 1 রইছে 16, তো 2-এর লগে এখন কিতা পূরণ করলে আমি 16 যাইম 8, 2 8 16। আবার দেখো এটার একক স্থান কিতা আইছে, আবার এটার একক স্থান কত হয়ে গেছে, 8 হয়ে গেছে। তো আবার এটা আমরা 2 দ্বারা কিতা হইব বিভাজ্য হইব, 2-এর লগে কিতা পূরণ করলে 9 হয়, বা 9-এর কাছাকাছি যেতে পারবো। তো 2-এর লগে যদি আমরা কিতা করি 4 পূরণ করি কত হইব, 2 4 8, তো 9-এর কাছাকাছি গেলাম গিয়ে 1 রয়ে গেছে 16 হয়ে যাব। তো 2 8 16 হয়ে গেছে। এখন 2-এর লগে কিতা পূরণ করলে 8 হইব, 2-এর লগে 4 পূরণ করলে 8 হয়। আবার কিতা করতে হয় এটারে 2 দিয়ে আবার এটা আবার 2 দিয়ে যাইব, দেখো 4 আছে একক স্থান, তো 2 2 দুগুণা 4, পরে 2 4 8, 2 4 8, আবার 2 দুগুণা 4, আবার এটা কিতা হইব 2 দ্বারা কিতা হইব বিভাজ্য হইব। তো 2 একে 2, 2 দুগুণা 4, আবার 2 একে 2, 2 দুগুণা 4, 2 একে 2। তো 121 যদি আমরা দেখি এটা কার বর্গ, এটা 21 11-র বর্গ, তো এখানে 11, এখানে কত হয়ে যাব 11। তো ওইটাই আমার কিতা হইব মৌলিক উৎপাদক বিশ্লেষণ। ওখানে কিতা করতে হয় এখানে এটার বর্গমূল কত হইব ওটা আমরা কইতাম, মানে 7 7 4 4 আছে, এটার বর্গমূল কিতা হইব, তো সমান চিহ্ন দিবাই আর এটা বর্গমূল লাগাইবাই। দেখো জোড়া বানাও, 2 একটা 2 এর একটা জোড়া বানিয়ে গেছে 2 × 2, পরে কিতা আছে 2 × 2, 2 × 2, পরে আবার দেখো আরেকটা জোড়া বানছে 2 × 2, পরে দেখো লাস্ট কিতা আছে 11 আছে, 11 × 11, আর বর্গমূল যতক্ষণ অব্দি যায় অতক্ষণ লইয়া যাইবে। তখন আমরা জানি 2টার থেকে কিতা আইব, একটাই সংখ্যা বাইরিয়ে আইব, 2টার থেকে একটা 2 বাইরিয়ে আইব, তো এখানে লেখমু খালি 2, এখান থেকে 2 একটা বাড়িয়ে আইব, 2টার থেকে একটা বাড়িয়ে আইব। মনে রাখবাই বর্গমূল এখানেও লাগাই পায় না, বর্গমূল লাগাইলে এখানে যদি বর্গমূল লাগাই দেব তো ভুল হয়ে যাইব। এক্সামের সময় দেখা যাবে ম্যাক্সিমাম স্টুডেন্টে কিতা করে, এখানেও বর্গমূল আছে, এখানেও বলে বলে কিতা বর্গমূল দিলাই, তো পুরা ভুল হয়ে যায়। অতখান কষ্ট করে আইছে অত ভুল করিলা আবার। এখানেও আছে, এখানেও কত আছে, 2টা 2 আছে, 2টা থেকে একটা বাড়িয়ে আইব। এখানে কয়টা 11 আছে, 2টা আছে, 2টা থেকে একটা 11 বাড়িয়ে আইব। এখন যদি আমরা দেখি 2 আর 2 এ পূরণ হলে কত হইব 4, 4 দুগুণা 8, 8 11 88, এইটার কিতা হইব বর্গমূল কত হয়েছে 88 হইব। ঠিক আছে, একইভাবে কিতা করতে 9801 আছে, এটারও কিতা বাইর করতে হয় বর্গমূল বাইর করতে হয়। এই 2টা ক্লাস ওয়ার্ক করিয়া কমেন্ট করতে পারো এখানে। ঠিক আছে, এখানে সেম জিনিস এটাই, বুঝছো? তো আমরা ওখানে 5 নম্বর প্রশ্নটা দেখুন কিরকম পড়া লাগে। তো
এখন যদি আমরা 5 নম্বর প্রশ্নটা দেখি কিতা কইছে। 5 নম্বর প্রশ্নের মধ্যে কইছে যে নিম্নের প্রতিটি ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কি সংখ্যা দ্বারা পূরণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হইব। এর মানে যে সংখ্যা আছে এই সংখ্যার লগে কোন একটা ক্ষুদ্রতম সংখ্যা পূরণ করতে হয় যাতে এটা একটা কিতা হয়ে যায়, বর্গ সংখ্যা হয়ে যায়। তো এটার আনসার বাইর করার হইলে আমরা কিতা করতে পারবো, এখানে আবার বর্গ মানে এটার উৎপাদক মৌলিক উৎপাদক বিশ্লেষণ করবো, করার পরে দেখবো যেটার জোড়া বনতো না ওটাই আমার আনসার হয়ে যাইব। মানে আমি কিতা কইতেছি আর দেখলাম। সো একটা সংখ্যা লইলে 1500 কত দেওয়া আছে, 1 নম্বরে 25 দেওয়া আছে। তো এটার কিতা করবে, বর্গমূল মানে বর্গমূল না আর কি বাইর করবা, উৎপাদক মৌলিক উৎপাদক বিশ্লেষণ বাইর করবা। তো এখানেও দেখো একক স্থানও কিতা আছে, ফাঁস আছে। যে সময় একক স্থানে শূন্য বা ফাঁস হয়ে যাব এটা ফাঁস দ্বারা বিভাজ্য হয়ে যায়। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা লোয়ার ক্লাসও আমরা পড়িয়ে আইছি, ক্লাস 6 থেকে আমরা এটা জানিয়ে আইছি। ঠিক আছে, তো যদি না জানা থাকে এখন তো জানছো, কমসে কম নোট করিয়া এখানেও লিখিয়া রাখিও। যদি একক স্থানও কিতায় শূন্য আর ফাঁস হয় তো এটা ফাঁস দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে, এটা আরামসে কিতা হইব, ফাঁস দ্বারা বিভাজ্য হইব। তো এখানে আমরা ফাঁস লিখতে পারবো। ফাঁসের লগে কিতা পূরণ করলে ফন্ড হইব, 3 3 ফাঁসে ফন্ড। ফাঁসের লগে কিতা পূরণ করলে 25 হয়, ফাঁস। তো ফাঁস ফাঁসা 25। আবার দেখো একক স্থানও কিতা আইছে, ফাঁস আইছে। তো এটা আবার ফাঁস দিয়া যাইব। ফাঁসের লগে কিতা পূরণ করলে 35 হয় 7। তো ফাঁস 7 35। ওখান দেখো কিতা হয়ে গেছে, ফাঁসের কিতা বনছে জোড়া বনছে, কিন্তু 7 আছে। তো 7-এর জোড়া বানাইবার লাগে আমরা কিতা করা লাগবো, আরেকটা 7 পূরণ করা লাগবো। অতএব আমরা এখানে কিতা হইতে পারবো, যে কোন সংখ্যা দ্বারা পূরণ করতে লাগবো, 7 দ্বারা লাস্টে এটা বাঁচি যাইব, এটার লগে আরেকটা সংখ্যা পূরণ করতে হয়। তো অতএব আমি হইতে পারবো 7 দ্বারা পূরণ করলে ক্ষুদ্রতম সংখ্যাটি কিতা হয়ে যাব, 7 দ্বারা পূরণ পূরণ করলে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা কিতা আছে 1525। মানে 7 দ্বারা পূরণ করলে ক্ষুদ্রতম সংখ্যা 25 একটি কিতা হয়ে যাব গিয়া পূর্ণ বর্গ সংখ্যা হয়ে যাব গিয়া, পূর্ণ বর্গ সংখ্যা সংখ্যা হবে। এটা আছে, এই লাইন তোমরা নিজে বানায় লিখতে পারো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তো এইটাই লগে 1 নম্বর প্রশ্নের উত্তর ওরকম বাইর করবা। ঠিক সেইভাবে আমরা কিতা করবো, এখানে 2 নম্বর প্রশ্ন আছে, 2 নম্বর প্রশ্নের উত্তর বা করবো। 3 নম্বর আর 4 নম্বর কিতা হইব এক্স্যাক্টলি সেম, কিছু বদলাইল নাই। তখন তোমরা নিজে করতে পারবা, যদি এটা বুঝিয়া থাকো আরামসে হয়ে যাইব। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখি এখন আমরা 6 নম্বর। 6 নম্বরে কিতা এক্স্যাক্টলি সেমই হইব, জাস্ট খালি কিতা করতে হবে, পূরণের জায়গাত কিতা লিখতে হয়, ভাগ লিখতে হয়, অতখানি এখানে করতে হয়। 6 নম্বর দেখো কিতা করতে হয়, কিতা কইছে, নিম্নের প্রতিটি সংখ্যার ক্ষেত্রে কি সংখ্যা দ্বারা ভাগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হইব। তো সেই মেকানো কিতা করতে হয়, এটার মৌলিক উৎপাদক বিশ্লেষণ বাইর করবো আমরা এখানে। 400 কত আছে, 68 আছে। একক স্থানও কিতা আছে, 8 আছে। তো 2 দ্বারা ভাগ হইব, মানে 2 দ্বারা বিভাজ্য হইব। তো 2 এর লগে কিতা পূরণ করলে 4 হয় 2, 2 দুগুণা 4। এখন 2 এর লগে কিতা পূরণ করলে 6 হইব 3, 3 দুগুণা 6। এখন 2 এর লগে কিতা পূরণ করলে 8 হয় 4। আবার দেখো 4 আইছে, তো আবার 2 দ্বারা বিভাজ্য হইব। তো 2 একে 2, আবার কিতা হইব, 2 একে 2 1 হইছে, 7 আই যাব। এখন দেখো 117 আই গেছে। এখন 117 আই গেছে, এটার আমরা কিতা করতে পারবো, 3 দ্বারা বিভাজ্য হইব কিনা না। তো এটা দেখার লাগে 1 + 1 + 7 কত হইব, 9 আই যাব, মানে 9 আই গেছে। 9 3 দ্বারা বিভাজ্য, মানে 3 দ্বারা 3 দ্বারা বিভাজ্য। তো এটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তো 117 3 দ্বারা বিভাজ্য হইব। তো এখানে আমরা কত লিখবো, 3 3 তিরিঙ্গা কত হইব 9। তো 2 রইছে 27, 3 নং 27। তো এখানে কত হইব, 3 নং 27, 39 আই গেছে। এখন আমরা জানি 39 কিতা হইব, 3 দ্বারা বিভাজ্য হইব। তো 3 13 3 13 39 আই যাব। তখন দেখো এখানেও কিতা জোড়া বনের, এখানেও জোড়া বনের, কিন্তু কিতা কোনটার জোড়া বনছে না, 13। এর মানে এই সংখ্যাটা যদি আমরা 13 দ্বারা ভাগ করি, তো একটা কিতা হয়ে যাব, পূর্ণগণ সংখ্যা হয়ে যাইব গিয়া। অতএব আমি কিতা লিখবো, মানে 468 কে 13 দ্বারা
ভাগ ভাগ করলে ভাগ করলে এটি একটি পূর্ণ 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 বর্গ সংখ্যা হবে। ঠিক আছে, ঠিক সেইভাবে কিতা করতে হয় এখানে বাকি যতটি আছে সবটি কিতা করতে হয় এরকম পূর্ণবর্গ মানে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করবা, লাস্টে যত বাঁচি যাইব এটারে আমরা কিতা করব ওই সংখ্যা দিয়ে আমরা ভাগ করে লইলে এটা একটা কিতা হয়ে যাব পূর্ণ গণ সংখ্যা হয়ে যাব। ঠিক আছে, এখন দেখো 7 নম্বর প্রশ্ন একটু আলাদা আছে এটা। তখন 7 নম্বর প্রশ্নের মধ্যে কিতা হয়েছে, একটি সৈনিক ক্যাম্পে 1764 জন কিতা আছে সৈনিককে বর্গ আকার রূপে এমন ভাবে দাঁড় করানো হলো যাতে দৈর্ঘ্য আর প্রস্থ কিতা সারিগুলিতে সমান সংখ্যক সৈনিক থাকে। মানে সৈনিক আছে এমন ভাবে কিতা হয়েছে দাঁড়া করানি হয়েছে, এমন ভাবে দাঁড়া করানি হয়েছে যাতে দুনো দিকে কিতা সমান সংখ্যক কিতা থাকে সৈনিক থাকে। তো ধরো এইদিকে 1 সংখ্যক সৈনিক আছে, এইদিকেও কিতা আছে 1 সংখ্যক সৈনিক আছে। এটা যদি আমরা পুরো একটা বর্গ আকার বানাই দিই, এটাও এক্স এটাও কিতা হইব এক্স, আর বর্গের প্রত্যেকটা সাইড কিতা থাকে সমান থাকে, এখানে সবটি কিতা আছে এক্স আছে। তো ওইটার আমরা যদি কালি বাইর করি লাই, তো কালির মধ্যে কিতা হয়ে যাব যতটি সৈনিক আছে এটাই আমার কিতা আনসার হয়ে যাব। এটার কালি কিতা হইব, আমরা জানি কালি কিতা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো এখানে কিতা হইব এক্স ইন্টু এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, এটার কালির মধ্যে কয়টা সংখ্যা মানে কত সংখ্যক সৈনিক আইব 1764 সংখ্যক কিতা হইব সৈনিক আইব। এখন দেখো এক্স আর এক্স এর বর্গ, এক্স আর এক্স এ পূরণ করলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 764। তখন আমরা জানি বর্গ আছে এইদিকে গেলে কিতা হয়ে যাব বর্গমূল হয়ে যাব। তো এক্স রে আমরা কিতা লিখতে পারবো বর্গমূল 1764। এখন 1764 যদি আমরা বর্গমূল বাইর করি কত আইব, এটা আমরা কিতা করতে পারি আগে যে পদ্ধতি আছে এই পদ্ধতি বাইর করতে পারবো, নাইলে কিতা করা লাগবো পুরা মানে করিয়া বাইর করতে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করিয়া বাইর করতে। তো এটা আনসার কত হয়ে যাব 42 হয়ে যাব। এটা আমরা একটু আগে বাইর করছি, এটা 42 মানে বর্গমূল কিরকম বাইর করছিলাম না রে, অত 1764 আছে এখানে, এটার আমরা বর্গমূল যত বাইর করছি অতই আইব 42 হইব। পরে কিতা আছে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন কিতা কইছে 4, 9 এবং 10 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা ছোট পূর্ণ সংখ্যা নির্ণয় করো। মানে এমন একটা পূর্ণবর্গ সংখ্যা বাইর করতে যেটার আমি 4 দিয়ে ভাগ করতে পারি, 9 দিয়ে ভাগ করতে পারি, 10 দিয়ে ভাগ করতে পারি। এখানে দেখো শব্দ কিতা ইউজ করছে ক্ষুদ্রতম, যে সময় যে কোনো জায়গায় ক্ষুদ্রতম শব্দ পাইবাই তে মনে রাখবা যতটি সংখ্যা থাকবো এটার আগে কিতা বাইর করে লইবাই মানে লসাগু বাইর করে লইবাই। তো 4 আছে, 9 আছে আর কত আছে 10 আছে, এটার আমরা কিতা বাইর করতাম লসাগু বাইর করতাম। তো লসাগু বাইর করার হইলে আমরা কিতা করবো মৌলিক উৎপাদক বিশ্লেষণে আমরা এটা করিয়াছি, এটা লসাগু বাইর করতে পারবো। তো 2 আছে, 2 দুগুণা 4, এটা 2 দিয়া যাইতো না, যেরকম আছে এরকম লামাই দিবাই। তো 2 ফাঁসে কত হয়ে যায় 10 হয়ে যায়। আবার দেখো 2 আছে, তো 2 দিয়া যাইব 1, পরে 9 আর 5 হয়ে যাব। তখন দেখো বাকি যেটাই না আছে এখানে 1,1,1 এই তো 9 আমরা লই লইতে পারবো এখানে। তো 1,1,5 পরে লাস্টে কিতা লই লইবে 5 লই লইবে 1,1,1। যে সময় 1,1,1 আই যাব তখন সবটিকে পূরণ করে দিবা এখানে যতটি আইব, এটাই আমার কিতা হয়ে যাব লসাগু হয়ে যাব। তো অতএব লসাগু কিতা হয়ে যাব এখানে 2 ইন্টু 2 ইন্টু 9 ইন্টু 5, তো ওটাই হয়ে গেল লসাগু। অতএব 2 দুগুণা 4, 4 নং 36, 36 আর 5 পূরণ করলে কত হয়ে যাব 5 6 কত হইব 30, 30 শূন্য হাতে রইল 3, 3 5 15 আর 3 কত হইব 180। তো 180 যেটা আছে এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা হইব নি না, এখানে একটা শূন্য আছে, দুইটা শূন্য হয়ে গেলে এটা একটা কিতা হইতে পারলো না পূর্ণ বর্গ সংখ্যা হইতে পারলো না। ঠিক আছে, পারবো কিনা না ওটা আমরা দেখবো এখন। তো এইরকম বাইর করার পরে কিতা করবা 180 আছে, 1 দিয়ে পূরণ করলে তো 180, 2 দিয়ে পূরণ করিয়া দেখবা এটা পূর্ণ বর্গ সংখ্যা হয়েছে কিনা না। দেখো তো এবার 2 শূন্য শূন্য, 2 8 16 হাতে রইল 1, 2 1 2 হাতে রেখে 3, 360, 360 আছে, একটা শূন্য আইছে, তো অবভিয়াসলি এটা কিতা হইতো না একটা পূর্ণ বর্গ সংখ্যা হইতো না। তো 180 লগে আমরা কত দিয়া পূরণ করবো 3 দিয়া পূরণ করবো, 3 শূন্য শূন্য, 3 8 24, 24 এর 4 হাতে রইল 2, 3 1 3, 3 আর 2 5, তে 540 আইছে। এখনো এটা কিতা হইতো না পূর্ণ বর্গ সংখ্যা হইতো না, এখানে মাত্র একটাই শূন্য আছে। আমরা জানি পূর্ণ সংখ্যা হইলে পূর্ণ বর্গ সংখ্যা হইলে কিতা হইতে লাগে দুইটা শূন্য হইতে লাগে। ঠিক আছে, তো 180 লগে যদি আমি এখন 4 দিয়ে পূরণ করে দিই তো কত আইব
সাইড শূন্য শূন্য, পরে সাইড এটা 32, 32-এর 2 হাতে রইল 3, পরে সাইড একে সাইড, সাইডে আর তিনে কত হইব 7। তখনও দেখো একটাই শূন্য রয়ে গেছে, কয়টা শূন্য আইতে লাগে, দুইটা শূন্য আইতে লাগে। তো দুইটা শূন্য হওয়ার লাগে আমাকে আবার কিতা করা লাগবে, 180 আছে, 180-র লগে 5 দিয়ে পূরণ করবাই। তে 5 শূন্য কত হইব শূন্য, 5 এটা 40, 40-এর শূন্য হাতে রইল 4, 5 একে 5, 5 এর 4 এর 9। তো এটা দেখো একটা কিন্তু দুইটা শূন্য হয়ে গেছে, আর আমরা জানি 9-এর বর্গমূল কত হয়, 3 হয়। তো এইটাই আমার কিতা হইব ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা, যেটারে আমরা কিতা করতে পারবো, 4 দিয়ে ভাগ করতে পারবো, 9 দিয়ে ভাগ করতে পারবো, 10 দিয়েও ভাগ করতে পারবো। ঠিক আছে, তো এইটাই হলো গিয়া 8 নম্বর প্রশ্নের উত্তর। তো এখন আমরা দেখবো 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন, তো 9 নম্বর প্রশ্নের মধ্যে কিতা কইছে, 9 নম্বর প্রশ্নের মধ্যে কইছে নিম্নের ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো। এখন দেখো এটা আছে না, ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে হয়। এই কনসেপ্ট এটা কই থেকে দেয় এটা সব, এটা এটা ক্লাস 8 থেকে আইছে। ঠিক আছে, যারা 8 ক্লাসও পড়ি আইছে ওইটা আরামসে করতে পারবে, যারা করছো না এখানে দেখো এটা কিলা করবাই। ঠিক আছে, তো এখানে আমরা কিতা করবো, এটা করার হইলে আমরা একটা টেকনিক জানা থাকতে হবে, ওই টেকনিকে করা লাগবো। যে সংখ্যা আছে, সংখ্যা কত আছে, 1 নম্বরের সংখ্যা কিতা আছে, 2116 দেওয়া আছে। এটা করার হইলে কিতা হবে, এরকম একটা আগে বক্স বানাই ভাই। ঠিক আছে, তো 2116, তো 2116 লেখবা, লেখার পরে কিতা করবাই দেখো, দুইটা দুইটা করে এখানে ভাগ করবা, ডাইন দিক থেকে করবা। ঠিক আছে, এখানে দুইটা বনের, এখানে দুইটা বনের, দুইটা দুইটা কেন লইছে, এখানে বর্গমূল বা করতাম কেন, বর্গমূল তো জুড়াই থাকবো তার লিগে। পরে দেখবা এখানে 16 আছে, এখানে 21 আছে। ওখানে দেখো একের বর্গ করলে কত হয়, 1 আইব, 2-এর বর্গ করলে 4 আইব, 3-এর বর্গ করলে কত আইব, 9 আইব, 4-এর বর্গ করলে কত হয়, 16 আইব, 5-এর বর্গ করলে কত আইব, 25 আই যাইব। তো এখানেও দেখো, এখানে কত আছে, 21 আছে। তো 21-এর কাছাকাছি বা কোন সংখ্যা আইব, 25 তো আইতো না, 25 বেশি হয়ে যায়। তো তার নিচের যেটা আছে ওটা আমরা লইমু 16। তো এখানে কত আইব, 4 আইব। তো 4-এর লগে কিতা পূরণ করলে আমরা কিতা পূরণ করি আমরা 16 পাইমু, 4। তো 4 4 16, পরে কিতা করবা, এখানে মাইনাস করবা, মাইনাস করিয়া দেখো কত আইব, এখানে মাইনাস করিয়া যদি আমরা মাইনাস করি কত হইব, 1 থেকে তো 6 যেত না, তো এখানে এটা 1 হয়ে যাব, আর এখানে 1 হয়ে যাব, 11 হয়ে যাব। 11 থেকে 6 গেলে কত হয়ে যাব, 5। এখানে কত রয়েছে, 1 থেকে 1 গেলে 0, পরে 16 নামাই দাও এখানে। ঠিক আছে, পরের স্টেপও কিতা করবা, এখানে পরের স্টেপও আমরা করবো, পরের স্টেপও কিতা করবো, এখানে দেখো আমরা পরের স্টেপও যে 4 আছে, ও 4-এর লগে কিতা করবা, 2 পূরণ করবা। 4-এর লগে 2 পূরণ করলে কত হয়ে যাব গিয়া, 8 হয়ে যাব। পরে এখানে একটা শূন্য স্থান রাখবা, এখানে একটা শূন্য স্থান রাখবা। এখন দেখো এখানে 8 8 আছে, 8 8 আছে, শূন্যস্থান আছে, ইন্টু শূন্যস্থান থাকতে লাগবো, আর কত হইতে লাগবো, 516 হইতে লাগবো। তখন দেখো একক স্থানে কত আছে, 6 আছে, আমরা জানি 6 আছে, 6-এর 6 6 6 কত হয়, 36 হয়। তো একক স্থানও কিতা হয়ে যায়, 6 হয়ে যায়। তো ওটা দিয়ে দেখবো খতম, 6 আর 6 রাখলি দেখি এখানেও কিতা হয়, 516 হয়নি। তো 6 6 37, 37-এর 6 হাতে রইল 3, পরে 6 এটা 48, 48 আর 3 কত হইব, 51 হয়ে যাব। এর মানে এটা 8 দিয়ে যাব। তো এখানেও 8 লিখবাই, এখানেও 8 লিখবাই। তো এখানেও কত হয়ে যাব, 516 হয়ে যাব। শূন্য হয়ে গেছে, যে সময় শূন্য হয়ে যাব, ওই যে উপরে কিতা যে সংখ্যা আছে ওইটাই আমার কিতা হইব, নির্ণয় বর্গমূল হয়ে যাব। তো অতএব আমি কিতা কইতে পারবো, 2116-র বর্গমূল কত হইব, এখানে কত হয়েছে, 48 হয়েছে, ও 48 আমার আনসার হয়ে যাব। এটাই হইব গিয়া আনসার। ঠিক একইভাবে আমরা কিতা করতে পারবো, এটা করতে পারবো, এটা করতে পারবো, এটা করতে পারবো। এখানে লোয়ার সময় কিতা লই পাই, জোড়া পঞ্চে একটা রয়ে গেছে, ও একটার মধ্যে কিতা করবাই, ওরকম বর্গ খুঁজাই পাই, যেটা আমার কিতা আইব, 4-এর কাছাকাছি আইব, মানে 5-এর কাছাকাছি আইব ওটা। ঠিক আছে, এটার কিতা বাক পদ্ধতির সাহায্যে কিতা বাইর করা, বর্গমূল বাইর করা। তো 10 নম্বরে কিতা কইছে, নিম্নের বর্গ সংখ্যাগুলোর কিতা বাইর করতাম, বর্গমূল বাইর করতাম, বর্গমূল আমরা নির্ণয় করতাম। কত আছে, 1225 আছে। তো এটার কিতা বাইরিত, বর্গমূল বাইরিত। এটার বর্গমূল কিরকম বাইর করবো, দশমিক আছে, আমরা জানি দশমিক উঠাইলে নিচে কত হয়ে যাব, কত অঙ্ক আছে, কয়টা অঙ্ক আছে, 2টা অঙ্ক আছে। তো নিচে 100 হয়ে যাব, আর উপরে কিতা আইব, 1225 হয়ে যাব। ঠিক আছে, এখন দেখো এটার আলাদা বর্গমূল লওয়া লাগবো, 1225-এর বর্গমূল আমরা আলাদা লইতে পারি,
আর 100 বর্গমূল আমরা আলাদা লইতে পারি। তো নিচে কত হয়ে যাব 10 হয়ে যাব, উপরে কত আছে 1225, এটার বর্গমূল আমরা বাইর করতাম। তো 1225 আছে, এখানে দুইটা লইবাই। তো 12 আছে, 12 কোন বর্গের কাছাকাছি আইব? তো 3 বর্গ করলে 9 আইব, 4 বর্গ করলে 16 আইব, এর মানে 3 লওয়া লাগবে। 3 তিরিঙ্গা 9, মাইনাস করলে কত আইব? 3 আই যাব। আর এখানে 25 আছে, যেরকম আছে ওরকম লামাই দিতাই। আর 3 আছে, 3 লগে 2 পূরণ করতাই। 2 পূরণ যদি করে দিই কত আই যাব? 6 আই যাব। এখন 6 এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস রাখবা, এখানে ব্ল্যাঙ্ক স্পেস রাখবা। তে 6 যেটা আছে শূন্যস্থান আছে, শূন্যস্থান আছে, কত হইতো? 325 হইতো। 325 হওয়ার হইলে কি দেব? একক স্থানে কিতা আছে? 5 আছে, এর মানে এখানে 5, এখানে 5 হইতে লাগবে। এখানে 5 5 25, একক স্থানে 5 আইব। ঠিক আছে, তো 5 5 25, 25 আর 5 আর রইল 2 রইছে। ওখানে 5 6 30, 30 আর 2 32, এর মানে এখানে 5 আইব, এখানে কত আইব? 5 আইব। 325 মাইনাস করিয়া 0 আই যাব, ওটাই আমার কিতা আইব? বর্গমূল। কত হয়ে যাব? উপরে 35 হয়ে যাব, ডাইরেক্ট লিখতে পারো। তখন দেখো নিচে কয়টা শূন্য আছে? একটা শূন্য আছে, এর মানে দশমিক পয়েন্ট বিন্দু এখান থেকে সরিয়া এখানে আই যাব, মানে 3.5 আনসার হয়ে যাব এটার। ঠিক আছে, সেম একইভাবে কিতা করবা, আগে দশমিক উঠাইবা, তারপরে বাক পদ্ধতি যে বর্গমূল বাইর করছি ও পদ্ধতি লাগাই দিবা, এতে আনসার জলদি আই যাব। ঠিক আছে, ওটাই এখন আরামসে করতে পারবা, এটা ও তিনোটা এখন আরামসে করতে পারবা। নেক্সট কিতা কইছে, প্রতিটি প্রশ্নের 4টি উত্তর দেওয়া আছে, একটা উত্তর বাছিয়ে লিখতে হয়। ঠিক আছে, তো নিচে কিতা কইছে, নিম্নের কোন সংখ্যাটি অযুগ্ম সংখ্যার বর্গ হইব? তো আমরা জানি অযুগ্ম সংখ্যার বর্গ করলে কিতা হইব? 9 আইব। মানে অযুগ্ম সংখ্যার বর্গ করলে এটার একক স্থানও কিতা আইব? 9 অযুগ্ম সংখ্যাই আইব। যদি 1 বর্গ করি 1 আইব, 5 বর্গ করি কিতা আইব? 5 আইব। মানে এটা একটা কিতা আইব? অযুগ্ম সংখ্যা। এটা 6 আছে যুগ্ম সংখ্যা, এটা হইতো না। এখানে কত আছে? 9 আছে, এটাই আমার কিতা হয়ে যাব? আনসার হয়ে যাব। বাকি সব ভুল হইব। এখানে যুগ্ম সংখ্যা আইছে, এখানে যুগ্ম সংখ্যা আইছে। তো এটা মনে রাখলে যে যুগ্ম সংখ্যার যদি আমরা বর্গ করি, তে একক স্থানও কিতা আইব? যুগ্ম আইব। এটা ই সংখ্যাও আমার কিতা আইব? যুগ্ম আইব। যদি অযুগ্ম সংখ্যার কিতা করি আমরা, অযুগ্ম সংখ্যা আছে এটার বর্গ করি, তো এটা পুরা সংখ্যা কিতা আইব? অযুগ্ম অযুগ্ম সংখ্যা আইব। ঠিক আছে, তো ওইটা মনে রাখে, ওতে আরামসে করতে পারবে। তো নেক্সট প্রশ্ন কিতা কইছে, নিম্নের কোনটির একক স্থানে 1 থাকবে? তো কোন সংখ্যার বর্গ করলে তার একক স্থানও 1 আইব? তো 19 আছে, 19-এর বর্গ করি লও, বর্গ করিয়া এটার একক স্থানও কিতা আইব? এটা তো দেখার দরকার নাই। 9 আছে, 9-এর বর্গ করলে 81 আইব, আর 81-র একক স্থানও কিতা আছে? 1 আছে। ঠিক আছে, তো আনসার কিতা আইব? এটাই হয়ে যাব। আর এটা হইতো না, এখানে 4 আছে, 4-এর বর্গ করলে 16 আইব। তো 6 আর, তো এটা হইতো না। পরে কিতা আছে? 18 আছে, 8 আছে একক স্থানও, তো 8-এর বর্গ করলে কত হইব? 64। তো 4 আছে, এটা হইতো না। 0 আছে, 0 তো এমনি হইতো না। তো আনসার কিতা আইব? 19 আইব। এটা কেন করছি এটাই, যাতে এক্সামে গিয়া সেটা চেক করতে পারে। এরকম প্রথমবারে না আইতে পারে, পরের বার আইতে পারে, ওটার লেগে এটা সবটাই আমি করিয়া দেখাইছি এখানে। ঠিক আছে, তো এমসিকিউ করলে ওরকমই করা লাগবে। ঠিক আছে, মানে পুরা লেখিয়া করা লাগে না, এখানে 1 মার্কের তো দিব যতই কষ্ট করেন। ওখানে কিতা কইছে, 18-এর বর্গ পরে 19-এর বর্গের মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যা কত আইব? তো এই কনসেপ্ট আমরা কই পড়ি আইছি, এন স্কোয়ার এন প্লাস ওয়ানের হোল স্কোয়ারের মধ্যবর্তী কয়টা সংখ্যা থাকে? 2n-টা সংখ্যা থাকে। এখানে দেখো এন এর জায়গাত কিতা আছে? 18 আছে, এখানে এন কত আছে? 18। ওখানে কিতা করতে হয়? 2n করতে হয়। 2 মানে 2 × 18, 2 18 কত হয়? 36 হয়ে যায়। তো আনসার কত হয়ে যাব? এটার 36 হয়ে যাব। ঠিক আছে, এটা তো হইতো না। পরে কিতা কইছে, নিচের ডি নম্বরে কিতা কইছে, নিচের কোনটি পূর্ণ বাবা বর্গ সংখ্যা নয়? নিচের কোনটা বর্গ সংখ্যা হইতো না? তো এটা দেখো আরামসে হইতো, একক স্থানে 1 আছে, মানে কি এটা একটা বর্গ সংখ্যা আইব। এটা একক স্থানও কিতা আছে? 2 আই গেছে, ওইটাই আমার আনসার হইব। এটার একক স্থানও কিতা হইতো না, এটার একক স্থানও 2 আছে, এটা বর্গ সংখ্যা হইতো না। বাকি সব কিতা হইব? এখানে বর্গ সংখ্যা হইব, তার লাগে বাকি সব ভুল হইব। আনসার কিতা হইব? 572। ঠিক আছে, এগুলো কনসেপ্ট আছে, কনসেপ্ট অ্যাপ্লাই করিয়া এখানে প্রশ্নের উত্তর বার করতে হয়। নেক্সট প্রশ্ন কিতা দেওয়া আছে দেখো, রুট রুট 2025 মান দেওয়া আছে কত?
45 দেওয়া আছে, বাইর করতাম আমরা কিতা 20.25। এটাও সেম কিতা করতে হয়, এটা দেখো দশমিকের পরে কয় ঘর আছে, 2 ঘর আছে, তার নিচে কত হয়ে যাব 100 হয়ে যাব। তো দশমিক সরে গেছে, তো কত হইব 2025। ওখানে আলাদা আলাদা বর্গমূল লইতা, এটার 100-র বর্গমূল আলাদা লইবাই, 2025-এর বর্গমূল আলাদা লইবা। এখন দেখো 2025-এর মান আমরা দেওয়া আছে, এটার মান কত দেওয়া আছে 45 দেওয়া আছে। তো উপরে কত হয়ে যাব 45, নিচে 100-র বর্গমূল করলে হয়ে যাব 10 হয়ে যাব। ওখানে এটা কিতা হয়ে যাব 4.5। তো আমরা আনসার কিতা হইব 4.5। তো ওটাই লগে কিতা বর্গ আর বর্গমূল। তো ওই লগে বর্গ আর বর্গমূলের যত প্রশ্ন আসলো, কনসেপ্ট আসলো, সব হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা দেখবো ঘনমূল। ঠিক আছে।